হোক, সন্ধে হোক, রাত হোক, তার একটা বিশেষ কারণ রয়েছে। কারণ এই ওয়ার্ডটা বলা মাত্রই আপনি যতই টায়ার্ড থাকুন না কেন, আপনার জীবনে যতই দুঃখ থাকুক না কেন, মুখে হাসি এবং বডিতে এনার্জি কিন্তু চলেই আসে। এবং আমার মনে হয় এই কাজ করার জন্য হাসি এবং এনার্জি এই দুটোই কিন্তু থাকাটা খুব দরকার, তাই তো? কারণ দেখুন, আমাদের এই কাজটা না বহু নতুন মানুষের সঙ্গে করতে হয়, যাদেরকে আমরা চিনি না, জানি না। তাদের সঙ্গে যদি আমরা কথা বলতে যাই, সেক্ষেত্রে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে। আপনি যদি প্রচুর দুঃখ নিয়ে যান, আপনার শরীরের মধ্যে যদি এনার্জি না থাকে, আপনার কথায় যদি উৎসাহ না থাকে, তাহলে সামনের লোকটাও কিন্তু আপনাকে শুনতে চায় না। তো এই বিজনেস হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, মানুষেরকে আপনাদের সঙ্গে যুক্ত করা এবং দুজনে মিলে একসাথে এগিয়ে যাওয়া। তো এই এগিয়ে যাওয়ার জন্য এনার্জি এবং মনে একটু খুশি রাখাটা খুব দরকার। আজকের দিনে দেখুন, পৃথিবীতে সব কিছু রয়েছে, কোথাও না কোথাও একটু খুশির অভাব রয়েছে, কিন্তু ওয়েস্টিজে সব কিছুর সঙ্গে খুশিটা অনেক বেশি পরিমাণে রয়েছে। তাহলে এই প্ল্যাটফর্মটাকে আমার মনে হয় আরও বেশি করে প্রমোট করা উচিত। কারণ আমরা সবাই জানি যে যত আমরা হাসি খুশি থাকবো, তত আমাদের শরীর এবং মন ভালো থাকবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? না, এই গুড মর্নিং এর পিছনে কিন্তু আরও একটা কারণ রয়েছে। এই গুড মর্নিং এর পিছনে কারণ যে একটা রয়েছে, সেটা হচ্ছে বিল্ড আ ব্রাইটার টুমরো। আমরা প্রত্যেকেই এই প্ল্যাটফর্মে সবাই মিলে আজকে এসেছি। বহু পুরনো লোক এবং বহু নতুন লোকও রয়েছে। মানুষ কিন্তু কোনো কারণ ছাড়া কোনো জায়গাতেই আসে না। তো আপনারা প্রত্যেকে আজকে যেই মিটিংয়ে এসছেন, তার পিছনেও কিন্তু একটা কারণ রয়েছে। সেই কারণটা কি? আমরা যদি জিজ্ঞেস করি, এখানে বহু মানুষ রয়েছেন এবং তাদের কাছ থেকে অনেক ধরনের উত্তর আসবে। কেউ বলবেন স্যার ওয়েস্টিজ সম্পর্কে জানতে এসেছি, কেউ বলবে কোম্পানিটা কেমন দেখতে এসেছি, কেউ বলবে এখান থেকে রোজগার করা যায়, সত্যিই করা যায় না কিনা জানতে এসেছি, এবং তার সঙ্গে সঙ্গে কেউ বলবেন শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, সেগুলো নিয়ে জানতে এসেছি। তো বিভিন্ন মানুষ এখানে আছেন, যাদের পারপাস কিন্তু বিভিন্ন। কিন্তু এই সবকটা জিনিসকে যদি আমরা এক করি, তাহলে একটাই উত্তর বেরিয়ে আসবে যে জীবন এখন যে জায়গায় রয়েছে, আমরা কেউই হয়তো স্যাটিসফাই হতে পারিনি। জীবন যতটা চলেছে, পুরোটা হয়তো এখনো স্যাটিসফাই হতে পারিনি। জীবন আরেকটু বাকি আছে, এবং জীবনকে চাইলে আরেকটু ভালো করা যায়। তো আমরা প্রত্যেকে এখানে এসেছি একটাই উদ্দেশ্য নিয়ে। এখনো অবধি লাইফ যেভাবে কেটেছে, আগামী দিনে কোথাও না কোথাও ওয়েস্টিজের হাত ধরে এই অপরচুনিটি নিয়ে আমরা আমাদের জীবনকে ভালো করতে চাই। এবং তার জন্য দুজনকে বিশ্বাস করা খুব দরকার। এক, নিজেকে, যে আমি আমার সিনেমাটাকে হিট করতে পারি, আমি আমার লাইফটাকে আরো সাকসেসফুল করতে পারি, আর যা যা পেয়েছি তার থেকে অনেক বেশি কিছু আগামী দিনে পেতে পারি। তো বিশ্বাস কার উপরে? নিজের উপর থাকা দরকার, এবং তার সঙ্গে সঙ্গে আরো একজনের প্রতি বিশ্বাস থাকা দরকার, সেটা হচ্ছে ওয়েস্টিজ কোম্পানি এবং ওয়েস্টিজের ম্যানেজমেন্ট এবং এই কোম্পানির প্ল্যাটফর্ম। এই কোম্পানি বহু মানুষকে, আপনাদের মতো অসংখ্য মানুষের জীবনকে সফল বানিয়েছে। বিশ্বাস করুন, যদি আপনারাও এই কোম্পানিকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন না, তাহলে সফলতা ওয়েস্টিজ থেকে পাওয়া কোনো বড় ব্যাপার নয়। ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্বাস, যেটা আমরা করতে পারি, বাট সামও খুব বেশিক্ষণ কিন্তু করতে পারি না ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে। সাকসেস আর আনসাকসেস, বা সাকসেস আর নর্মাল মানুষের মধ্যে তফাৎ কোথায়? আজকে দেখুন, আমরা যাদেরকে জানি সাকসেসফুল মানুষ হিসাবে, অমিতাভ বচ্চন নাম শুনেছেন, সচিন টেন্ডুলকার নাম শুনেছেন, লতা মঙ্গেশকর নাম শুনেছেন। কত বছর এরা গানকে, অভিনয়কে এবং ক্রিকেটকে বিশ্বাস করেছে, সারা জীবন। আর আমরা কোনো একটা জায়গায় যুক্ত হই, কিছুদিন কাজ করি, তারপরে কোথাও না কোথাও কেউ না কেউ কিছু না কিছু বলে দেয়, যার ফলে হয়তো আমরা নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি, না হলে যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। সাকসেসফুল হতে গেলে বিশ্বাসকে ধরে রাখতে হবে, এবং একদিন বা এক মাস বা এক বছর নয়, সারা জীবন ধরে রাখতে হবে। তো প্রস্তুত আমরা বিশ্বাসকে ধরে রাখার জন্য? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে সেই বিশ্বাসের সাথে আরো একবার গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। এবার বোঝা যাচ্ছে যে উত্তম মঞ্চে ওয়েস্টিজের প্রোগ্রাম হচ্ছে। এতক্ষণ বোঝা যাচ্ছিল না যে উত্তম মঞ্চে ওয়েস্টিজের প্রোগ্রাম হচ্ছে। হাততালি আরো জোরে হওয়া চাই। আজকের দিনে ওয়েস্টিজ আপনাদেরকে একটা দারুণ লাইফ গিফট করতে পারে, যে লাইফের আপনারা স্বপ্ন দেখেন। নর্মালি একজন মানুষ কি ধরনের লাইফের স্বপ্ন দেখে? শুধুই কি টাকা? না, টাকার সঙ্গে সঙ্গে ভালো স্বাস্থ্যের স্বপ্ন আপনারা কারা কারা দেখেন? রাইট? কারণ স্বাস্থ্য ছাড়া টাকা নিয়ে কি হবে? আপনি যদি বিছানা থেকে উঠতেই না পারেন, কোটি কোটি টাকার মালিক হয়ে কি করবেন যদি বিছানাতেই সারা জীবন কেটে যায়?
তাহলে টাকা যতটা দরকার আমরা ভালো স্বাস্থ্যেরও অধিকারী হতে চাই, ইয়েস অর নো? এবং তার সঙ্গে সঙ্গে কেন ওয়েস্টিজ করছেন? আসল কথাটা হলো নিজের নাম এবং খ্যাতি বাড়াবার জন্য। নাম এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে জন্ম হওয়ার পরে তাদের মা বাবা বা ফ্যামিলি থেকে প্রত্যেকেরই নামকরণ হয়। এখানে যে কজন ব্যক্তি বসেছেন তাদের প্রত্যেকেরই নাম রয়েছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট নয় যে নাম রয়েছে, ওটা বাই ডিফল্ট ওটা হবে, কিন্তু সেই নাম কতজন জানে? একবার ঠান্ডা মাথায় বাড়িতে গিয়ে ভাববেন তো, আজকে দিনে আপনার পরিচয় কতজন জানে? মা বাবা, ভাই বোন, বাড়ির মানুষ, কলিগস, রিলেটিভ, সব মিলিয়ে সংখ্যা কত হবে? 50, 100, 150, 200। কিন্তু আমাদের কোথাও না কোথাও একটা সুপ্ত ইচ্ছা রয়েছে যে নাম, আমরা প্রত্যেকেই নিজের নামকে ভালোবাসি এবং আমরা চাই এই নাম 100-200 বাউন্ডারি পেরিয়ে লাখ লাখ এবং কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাক। চান তো আপনারা? চান তো? সেই নেম এবং ফেম কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন চাই, কিন্তু চাইলেই তো হবে না বন্ধু। একবার ভাবতে হবে যে কাজ আমরা করছি সেই কাজ থেকে কি সেই নাম এবং পরিচয় কি আমাদের আসতে পারে? দেখুন, সাধারণ মানুষ সারাক্ষণ কিসের জন্য কাজ করে বলুন তো? যারা সত্যি সাধারণ এবং সারা জীবন সাধারণ থেকে যায়, বেঁচে থাকার জন্য আর সিকিউরিটির জন্য। সিকিউরিটি মানে 15,000 টাকা আসছে আসুক, কিন্তু সারা জীবন যেন 15,000 টাকা আসে, একদম তাই তো? আজকে দিনে দেখুন না, এমন একটা চাকরি যেটা নিয়ে লোকেরা ঘর বাড়ি বিক্রি করে দিল, লাখ লাখ টাকা ডোনেশন দিল, সেই চাকরিটাও পেল না, সেই নিয়ে কেসে মামলা মোকদ্দমা চলছে। এই চাকরি একজন লোককে কত টাকা অবধি রোজগার দিতে পারে রিটায়ারমেন্টের সময়? 25, 30, 40, 45, খুব বেশি হলে 50। আজকে আপনারা বলুন, কলকাতা শহরে ভালো করে বাঁচতে গেলে 50,000 টাকার মাসে রোজগার কি সাফিসিয়েন্ট? কলকাতা শহরে ভালোভাবে বাঁচার মতো বাঁচতে গেলে মাসে 50,000 টাকাও কি সাফিসিয়েন্ট? তাহলে আমরা যদি সারা জীবন লাখ টাকার কথা না ভাবি, তাহলে তো লাখ টাকা আমরা কোনোদিনও পাবো না। তাহলে আজকে সুযোগ রয়েছে, আপনাদের কাছে অপশন রয়েছে, এবং ওয়েস্টিজ ভাবতে বলছে যে নিজের ভাবনা চিন্তার পরিধিকে বড় করুন। যদি ভাবনা চিন্তার পরিধিকে বড় না করতে পারেন, আপনি কিন্তু বড় জায়গায় পৌঁছাতে পারবেন না। কারণ জীবনে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি যে জায়গায় আমরা আমাদের ভাবনাকে নিয়ে যেতে পারি। এখানে অনেক লোক রয়েছেন, আমি জানি না কে কত কি ভাবছেন। মেবি হয়তো এরকমও লোক রয়েছেন ভাবছেন কখন 2 ঘন্টা হবে আমি মিটিং থেকে বেরিয়ে বাড়ি যাবো। এখানে অনেক লোক এরকম রয়েছেন, তারা ভাবছেন 8-10 হাজার, 12 হাজার, 20 হাজার টাকা কি করে রোজগার হয় দেখি। এখানে এমনও লোক রয়েছেন লাখ টাকার কথা ভাবছেন। আবার এই হলে বসেই আছেন এমন লোক যে কোটি টাকার কথা ভাবছেন। এখানে মানুষকে আমরা পার্সোনালি কেউ চিনি না, কিন্তু মানুষ কি ভাবছে সেটার উপর ডিপেন্ড করে সে আগামী দিনে কি পাবে। তাহলে সবার আগে দরকার আমাদের বড় কিছু ভাবার ক্ষমতা রাখা, যেটা এই পৃথিবী ক্ষমতাটা আপনাকে দেখাতে সাহস করতে হবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাহস করতে পারি না, কিন্তু ওয়েস্টিজ আপনাকে সেই সাহায্য করবে যাতে আপনি আপনার ভাবার ক্ষমতা বাড়াতে পারেন এবং নিজেকে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। আমরা ওয়েস্টিজিয়ানরা তো তৈরি, আজকে অসংখ্য নতুন মানুষ যারা এসেছেন তারাও কি তৈরি? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? দেখি একবার 1 লাখ টাকা পার মান্থ কার কার চাই এখানে? নামান। 10 লক্ষ টাকা পার মান্থ কে কে চান? সবাই। আর কোটি টাকা অবধি কে কে থাকতে পারবেন, যুদ্ধ করতে পারবেন এবং রোজগার করতে পারবেন? দেখি নিজের প্রতি কনফিডেন্স আছে? আছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? মিস্টার বালি বারবার বলেন সোচ নেকি হিম্মত করো, সোচ নেকি হিম্মত করো। এই কোম্পানি 2004 সালে যাত্রা শুরু করেছিল দুটো অফিস থেকে। এই কোম্পানির কাছে সেই দিনে মাত্র 6 জন মানুষ ছিল আর 10টা প্রোডাক্ট ছিল। মিস্টার গৌতম বালি, আপনারা যেমন 5% হয়ে মানুষের কাছে যান, হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলেন, কিছু লোক হ্যাঁ বলেন, তার থেকে বেশি লোক না বলেন। ওয়েস্টিজে যখন শুরু হয়েছিল লোকে কিন্তু নাই বেশি বলতো, কিন্তু তারপরেও মিস্টার গৌতম বালি হার মানেননি। কারণ ওনার একটা বিশ্বাস ছিল যে ব্যবসাকে জন্ম দিলেই রাতারাতি বড় করা যায় না। ব্যবসাকে জন্ম দিলে সময় নিতে হয়, কাজ করতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে যেমন বাচ্চা বড় হয়, সময়ের সঙ্গে সঙ্গে এই বিজনেসকেও আপনারা বড় করতে পারবেন। তার জন্য দরকার ধৈর্য, তার জন্য দরকার জেদ। অল্পতেই ডিমোটিভেট হয়ে গেলে ওয়েস্টিজ কেন কোনো জায়গাতেই আপনারা সাকসেসফুল হতে পারবেন না। আর আপনার মোটিভেশনের দায়িত্ব কিন্তু অন্য লোকের নয়।
আজকে আপনার মোটিভেশনের দায়িত্ব কিন্তু আপনার, আপনার সাকসেসের দায়িত্ব আপনার, আপনার রোজগারের দায়িত্ব আপনার। মানেন তো? মানেন তো? কিন্তু আমরা সাকসেস না হতে পারলে, রোজগার না করতে পারলে, মোটিভেট না হতে পারলে, ওটা আমার দোষ নয়, ওটা অন্য লোকের দোষ। কিছু করে ফেললে, ভালো কিছু হয়ে গেলে ওটা আমার, যদি ভালো কিছু না হয় তাহলে সেটা আপলাইনের প্রবলেম, আমার নয়। রাইট? আমরা প্রত্যেকে যদি নিজের স্বনির্ভর হই, নিজের ভরসা নিজে রাখি, নিজের কনফিডেন্স নিজে রাখি, এই প্ল্যাটফর্ম পারে আপনাকে সফলতা দিতে। আর কিরকম সফলতা দিতে পারে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে চাই। সাউন্ড আরো দেবো? वेस्टीज ने अगर 21 साल कंप्लीट किए हैं तो हमने एक चीज साबित कर दी है कि वेस्टीज एक वो ऑर्गेनाइजेशन है जो टोटली स्टेबल है, एक ऑर्गेनाइजेशन है जो फ्यूचरिस्टिक है, वो ऑर्गेनाइजेशन है जो डिस्ट्रीब्यूटर सेंट्रिक है, यानी कि अपने डिस्ट्रीब्यूटर्स का, अपने लोगों का ख्याल रखते हैं। और इसीलिए मैं आप सबको यही कहना चाहूंगा कि 21 साल एक चीज दिखाते हैं कि आप लोगों का फ्यूचर वेस्टीज के अंदर बिल्कुल सुरक्षित है। আপনারা ভিডিওতে দেখলেন যে অসংখ্য মানুষ স্টেজে দাঁড়িয়ে তার সাকসেসকে সেলিব্রেশন করছে এবং তাদেরকে দেখার জন্য অসংখ্য লোক হাততালি বাজাচ্ছে, উৎসাহিত, এবং তাদের থেকে শোনার জন্য, তাদেরকে ফলো করার জন্য। আমরা আগামী দিনে সবাই চাই একটা সময় তো ওখানে বসে থাকবো, কিন্তু একটা দিন এরকম আসবে যে আমরাও স্টেজে উঠবো এবং আমাদের জন্য লোকে হাততালি বাজাবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো নাম, পরিচিতি, স্বাস্থ্য এবং রোজগার, এই তিনটে জিনিস যদি একসাথে আজকে দিনে সাধারণ মানুষ, দেখুন আপনারা এখানে কেউ বসে নেই যার বাবা হয়তো অমিতাভ বচ্চনের মতো ফিল্ম স্টার, এখানে কেউ বসে নেই যার হয়তো বাবা বিশাল বড় পলিটিক্যাল লিডার, এখানে এরকম কেউ বসে নেই যার বাবা হয়তো সচিন টেন্ডুলকারের মতো বড় স্পোর্টসম্যান। তো আপনাদের কাছে সেরকম ব্যাকআপও নেই। তো যদি আমরা সাধারণ মানুষ হই, তাহলে সাধারণ মানুষকে যদি একটা অসাধারণ স্টেজ এবং প্ল্যাটফর্ম কোনো কোম্পানি আজকে দিনে দিতে পারে, সেখান থেকে পরিচয়, স্বাস্থ্য এবং ইনকাম একসাথে দিতে পারে, দ্যাট ইজ ওয়ান অ্যান্ড অনলি ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আপনাদের কাছে এই প্ল্যাটফর্মটা যারা এনেছিল 2004 সালে আমাদের গ্রেট ভেস্টিজ ম্যানেজার মিস্টার গৌতম বালি, মিস্টার দীপক সুদ এবং মিস্টার কনভারবীর সিং, আমি চাইবো তাদের ভিশনের জন্য আজকে আমরা এখানে রয়েছি, একবার জোরদার হাততালি হয়ে যায়। কোম্পানির ভিশন কি ছিল? টু হেল্প পিপল লিভ আ লাইফ অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অন দেয়ার ওন টার্মস অ্যান্ড কন্ডিশন। জীবন কেমন হওয়া উচিত? যেখানে খরচা করার আগে 5 বার ভাবতে হবে না। আর আমরা কেমন জীবনে আছি? যেখানে খরচা করার আগে 5 বার না 500 বার ভাবতে হয়। কে কে মানেন এটা? রাইট? তাহলে আমাদের এমন একটা জীবন চুজ করা উচিত না যেখানে আমরা অফুরন্ত রোজগার করতে পারবো, রোজগারের কোনো সীমা থাকবে না। কিন্তু আমরা কি সেরকম কাজ চুজ করি যেটা আমাদের অফুরন্ত রোজগার দিতে হবে? না। আমরা দেখবেন একটা ব্যবসা শুরু করি, একটা এরিয়াতে শুরু করি, আর সারা জীবন ওই ব্যবসা ওই এরিয়াতেই রেখে যাই। উদাহরণস্বরূপ বলছি, আপনাদের পাড়ায় দেখবেন অনেক দোকানদার রয়েছে যারা দোকান করেন। আমি কাউকে ছোট বা বড় করছি না, বাট আমি বিজনেসের পরিধি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখবেন আপনার পাড়ায় কোনো এক ব্যক্তি, সে হয়তো চাল ডাল স্টেশনারি সব আছে, মুদিখানার দোকান আছে, চালাচ্ছে, এবং দেখবেন সেই একটা দোকানই সে সারা জীবন চালিয়ে গেল। সে যখন এই পৃথিবীতে থাকবে না, তার ছেলে সেই আবার একটা দোকানই চালাবে। এবার যদি দোকান একটা হয়, তার মানে এরিয়া একটা। ইয়েস অর নো? আপনার খদ্দের বা আপনার মার্কেট বা আপনার কাস্টমার ওই এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। আজকে দিনে দেখুন যারা বিজনেস করে কোটিপতি হয়, বিজনেস করা মানেই কোটিপতি, এই কথাটা কিন্তু ভুল। আপনি যে বিজনেস করছেন সেই বিজনেসের উপর ডিপেন্ড করে যে আপনি বড়লোক হতে পারবেন কি পারবেন না। কারণ বিজনেস করে আমরা প্রচুর গরিব লোকও দেখেছি, বিজনেস করে মিডল ক্লাসও দেখেছি, বিজনেস করে আবার সুপার রিচ ক্লাসও দেখেছি। ইয়েস অর নো? তাহলে আমাদের জানতে হবে এরকম কোন বিজনেস রয়েছে যেটা করে আমরা সুপার রিচ ক্লাসে পৌঁছাতে পারি, কারণ আমরা এখানে সবাই সেই ক্লাসে বিলং করতে চাই। ফর এক্সাম্পল, আপনাদের জানাশোনা দেখে নিন,
রিলায়েন্সের সিম, এখানে কারা কারা আছেন যারা ইউজ করেন দেখি একবার হাত তুলুন। জিও ইউজ করেন তো? এর মধ্যে অনেক লোক এসছে বারাসাত থেকে, এর মধ্যে অনেক লোক এসছে বর্ধমান থেকে, এর মধ্যে ম্যাক্সিমাম লোক আছে কলকাতার, কিছু লোক এসছে আমতলা থেকে। আজকে দিনে দেখুন রিলায়েন্স একটা এত বড় ব্র্যান্ড, ইটসেলফ জিও শুধুমাত্র জিও একটা এত বড় ব্র্যান্ড কেন? কারণ এই সিমের নেটওয়ার্ক তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে, রাইট? আমাদের কলকাতার সব থেকে বড় হোটেলের নাম কি? আপাতত যদি এখন বলি আইটিসি রয়্যাল, রাইট? দেখা যায় না ফ্লাইওভারের ওপর দিয়ে, দারুণ লাগে রাত্রিবেলা দেখতে। ভাবুন ওই হোটেলটা বানাতে কত খরচা হয়েছে। এবার একটা কথা বলুন তো, আইটিসি কি এই একটাই হোটেল বানিয়েছে? আইটিসি সারা ভারতবর্ষের সব জায়গায় ভালো ভালো লোকেশনে আইটিসির হোটেল রয়েছে। আজকে আইটিসি এত বড় নাম কেন? কারণ আইটিসির হোটেলের নেটওয়ার্ক রয়েছে। ইয়েস অর নো? অ্যাপোলোর নাম শুনেছেন? একটাই হসপিটাল আছে। অ্যাপোলো এত বড় ব্র্যান্ড কেন? কারণ হসপিটালের নেটওয়ার্ক বানিয়েছে। আর আমরা সেম কাজে রয়েছি, আমাদের শুধু মানুষের নেটওয়ার্ক বানাতে হবে। ওই নেটওয়ার্কগুলো করতে গেলে প্রচুর টাকা লাগবে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে থাকতে হবে। আমার মনে হয় না এখানে কারোর কাছে আছে। আর যদি হাজার হাজার কোটি টাকা ছাড়া কোনো বিজনেস করে হাজার হাজার কোটি টাকা রোজগার করতে হয়, তাহলে একটাই বিজনেস আছে, দ্যাট ইজ ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, যে বিজনেসে আপনারা এখন বসে আছেন। সুযোগ রয়েছে আগামী দিনে কোটিপতি হওয়ার, কোটি টাকার গাড়ি চড়ার। সুযোগটা হারাবেন না, কারণ এই সুযোগ হারিয়ে গেলে হয়তো সাধারণ থেকে অসাধারণ হওয়ার কথা কেউ বলবেও না। এই হলে যে কথাগুলো শুনছেন, আমার মনে হয় না এই হলের বাইরে লোকে খুব সহজেই কথাগুলো বলে। কারণ সাধারণ মানুষকে না বড় করার কথা খুব কম লোকই বলে। লোকে বলে তুমি সাধারণই থেকে যাও। ইয়েস অর নো? ইয়েস অর নো? আর আপনাদেরকে অসাধারণ বানাবার জন্য আমাদের এই তিনজন মহারথী ভেস্টিজ ম্যানেজমেন্ট রয়েছে, যারা 2004 সাল থেকে বহু মানুষকে সফল বানিয়েছে। আপনারা চাইলেও আপনাদেরকেও এই কোম্পানি সফল বানাতে পারবে। নাও কোম্পানির আজকে দিনে গ্রোথ একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। 6 জন ডিস্ট্রিবিউটার থেকে তৈরি হওয়া কোম্পানির কাছে আজকে দিনে 5 কোটিরও বেশি ডিস্ট্রিবিউটার বেস রয়েছে। মানে আপনারা যারা বসে আছেন, আপনাদের মতো প্রায় 5 কোটি মানুষ রয়েছে আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে বিজনেস করার জন্য। তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে 10টা প্রোডাক্ট নিয়ে কোম্পানি শুরু হয়েছিল। আজকের দিনে প্রায় 350 থেকে 400 প্রোডাক্ট রয়েছে। কোম্পানি শুরু হয়েছিল 2টো অফিস নিয়ে, আজকে দিনে 3,500-এর কাছাকাছি ডিএলসিপি, এবং তার সঙ্গে সঙ্গে 50টারও বেশি কোম্পানির অফিস রয়েছে। তার মধ্যে 2টো অফিস আপনি কলকাতাতেই পেয়ে যাবেন। তার মানে আপনি ডিসাইড করুন কোথায় ব্যবসা করবেন, আপনি ডিসাইড করুন কোন কোডে কাস্টমার বানাবেন, আপনি ডিসাইড করুন কোথায় গিয়ে আপনি অফিসটা ইউজ করবেন। আপনার জন্য সব কিছু ভেস্টিজ রেডি করে দেবে, খালি আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। কি পারবো না আমরা? পারবো না আমরা? পারবো না আমরা? কোম্পানি আজকে দিনে প্রায় 400রও বেশি এমপ্লয়িজ রয়েছে যারা আপনাদেরকে এই কাজে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেক বছর প্রায় 25 লক্ষ মানুষ এই বিজনেসে যুক্ত হয় আপনাদের সঙ্গে কাজটা করার জন্য, এবং আজকে দিনে 5 লক্ষ ফ্যামিলি ভেস্টিজ থেকে রোজগার পায়। এবং আগামী দিনে ভারতবর্ষকে যদি সত্যি আত্মনির্ভর করতে হয়, তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এবং ভেস্টিজকে আমাদের আরও বেশি করে প্রমোট করতে পারে। কারণ এই বিজনেস করতে কোনো ক্রাইটেরিয়া রাখে না। আপনারা কারা কারা আইডি বানাবার সময় আপনাদেরকে ভেস্টিজ ইন্টারভিউ নিয়েছিল? নেই। কাদের কাদের আইডি বানাবার আগে ভেস্টিজ মার্কশিট দেখেছিল? কাদের কাদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়েছে? শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, মানে আপনার পরিচয়পত্র, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ব্যাংকের ডিটেলস দিয়েই এই বিজনেস শুরু করতে পারেন। এই বিজনেস শুরু করার আগে কিন্তু কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই। মানে আজকে দিনে যে যেরকম ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেন, শুধু ভারতীয় পরিচয়পত্র আর ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই সে এই বিজনেসকে শুরু করতে পারবে এবং এই বিজনেসকে বড়ও করতে পারবে। কোম্পানি আজকে দিনে প্রচুর ভালো কাজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর পুরস্কার কোম্পানির কাছে আছে, গ্লোবাল 100 অ্যাওয়ার্ড থেকে আরম্ভ করে মোস্ট ট্রাস্টেড ডাইরেক্ট সেলিং ব্র্যান্ড, ন্যাশনাল বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড, বেস্ট ব্র্যান্ড 2023, এই সমস্ত অ্যাওয়ার্ড আমাদের কাছে রয়েছে। এছাড়াও ইন্ডিয়াস বেস্ট কোম্পানি অ্যাওয়ার্ড 2017, নিউট্রিশিক্যাল কোম্পানি অ্যাওয়ার্ড 2017 and 18, টপ 50 গ্লোবাল ডাইরেক্ট সেলিং অ্যাওয়ার্ড, ন্যাশনাল বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড এবং গ্রেট প্লেস টু ওয়ার্ক। এত সকল পুরস্কার ভেস্টিজ পেয়েছে, তার মধ্যে কোম্পানিটা তো কিছু ভালো কাজ করেছে। ইয়েস অর নো? তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় পুরস্কার কি জানেন আমাদের কাছে? এই স্বপ্নগুলো। এখানে যারা বসে আছেন তাদের প্রত্যেকের মধ্যে এই স্বপ্নগুলো রয়েছে, এবং এই স্বপ্নগুলো পূরণ করার জন্যই আপনারা এখানে বসে আছেন। আপনাদের জানিয়ে রাখি, ভেস্টিজ করে এখন অবধি
12,000-এর বেশি ব্যক্তি কার অ্যাচিভ করে নিজের স্বপ্নকে পূরণ করেছে। ভেস্টিজ করে এখন অবধি 1 লক্ষের বেশি মানুষ ফরেন ট্রিপ করে নিজের স্বপ্ন অ্যাচিভ করেছে। কত মানুষ একটা সময় নিজের বাড়ি ছিল না, আজকে ভেস্টিজ করে নিজের বাড়ি করতে পেরেছে এবং তাদের ছেলে মেয়েকে ভালো জায়গা থেকে পড়াশোনা করাতে পেরেছে। এই স্বপ্নগুলো যদি আপনাদেরও থাকে, ভেস্টিজ যদি লাখ লাখ লোকের স্বপ্ন পূরণ করতে পারে, আপনি তো আলাদা কেউ না, এই সিস্টেমেই আছেন। শিখুন এবং কাজ করুন, আগামী দিন এই স্বপ্নগুলো আপনাদেরও পূরণ হতে পারে। ইয়েস অর নো? ইয়েস অর নো? কোম্পানি আজকে ভেস্টিজ থেকে তারকা, মহাতারকা, নক্ষত্র তৈরি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই সকল ব্যক্তি রয়েছেন যাদের মাসিক রোজগার মিনিমাম 10 লক্ষ টাকা বা তার বেশি। অন অ্যান অ্যাভারেজ যারা মান্থলি 10 লাখ অ্যান্ড অ্যাবাভ রোজগার করেন, তাদেরকে কোম্পানি একটা বিশেষ জায়গা দিয়েছে, বিশেষ পদ দিয়েছে, যে পদের নাম হচ্ছে ভেস্টিজ মিলিনিয়ার্স কাউন্সিল মেম্বার। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দুজন গ্রেট লিডার বিলং করেন, মিস্টার অশোক ঘোষ এবং মিস্টার কৌশিক গোস্বামী। আমি চাইবো একবার জোরদার তালি হয়ে যাক। কাম অন এভরিওয়ান, ভালো করে ছবিগুলো দেখুন। এখানে কিন্তু কোনো একটা পার্টিকুলার জায়গার লোক নেই। এখানে যেমন কলকাতারও মানুষ রয়েছে, এখানে দিল্লির মানুষও রয়েছে, এখানে মুম্বাইয়ের মানুষও রয়েছে, এখানে চেন্নাইয়েরও মানুষ রয়েছে। তার মানে ভেস্টিজ কোনো এরিয়া ভিত্তিক ব্যবসা নয়। আপনি যেখান থেকে শুরু করুন না কেন, আপনার সাকসেসফুল হওয়ার চান্স রয়েছে। ভালো করে ছবি দেখুন। এখানে শুধুমাত্র কিন্তু কম বয়সী, বেশি বয়সী বা মধ্যবয়স্ক লোক নেই, এখানে সমস্ত এজের লোক আছে। 30 বছরের ইয়াং থেকে 40-50 বছরের এন্টারপ্রেনার থেকে সমস্ত বয়সের মানুষ আজকে দিনে ভেস্টিজ করে সফলতা পেয়েছে। এবং অবভিয়াসলি আমরা বারবার বলি উমেন এম্পাওয়ারমেন্ট কথা, তো শুধুমাত্র ছেলে নয়, এখানে বহু মহিলা এন্টারপ্রেনার্স আছে যারা আজকে দিনে ভেস্টিজের মাধ্যমে কিন্তু সাকসেসফুল হতে পেরেছে এবং বিএমসিএম মেম্বার অবধি, যেটা কোম্পানির টপ পজিশন, সেখানে অবধি যেতে পেরেছে। তাহলে এতজন মানুষ যদি করতে পারে, কোথাও না কোথাও আমরা যদি বিশ্বাস করি নিজেকে আর কাকে, ভেস্টিজকে, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আমরাও কিন্তু সফলতা পেতে পারি। কোম্পানি অবভিয়াসলি সবসময় একটাই থট প্রসেসের ওপরে কাজ করে, সেটা হচ্ছে হেলথকে আগে ভালো করতে হবে এবং হেলথের সাথেই আমাদের রোজগারের দিকে এগোতে হবে। কারণ হেলথ যদি ভালো না থাকে, রোজগার করে কোনো লাভ নেই। হেলথের সব থেকে বড় এক্সাম্পল আপনাদের কাছে রয়েছে। ভালো করে ছবিটা দেখুন। দুজন মানুষ দৌড় প্রতিযোগিতা করছে, একজনের বয়স হয়তো 30-এর কাছাকাছি আর একজনের বয়স 60 ঊর্ধ্ব। যে তার উচিত ছিল 60 ঊর্ধ্বের, না 30-এর কাছাকাছি, জিতছে কে? 60 বছরের ওপরে যারা আছে। আমাদেরও বয়স হবে একদিন। কিছু লোক এখানে আছেন 60 বছর ক্রস করেছেন হয়তো, আর কিছু লোক আছেন যারা এখনো 60 বছর অবধি যাননি। বাট হ্যাঁ, গ্যারেন্টি যদি বেঁচে থাকি, বয়স তো আমাদের বাড়বে, এটা ডিফল্ট। বয়স বাড়বে আমরা জানি, আমরা শারীরিকভাবে কমজোর হব আমরা জানি, কিন্তু তার জন্য কি আমরা প্রস্তুত? মিস্টার গৌতম বালি বারবার একটা কথা বলেন, সফলতা উन्हीं को मिलता है जिनका तैयारी अच्छी होती है। সেটা টাকার দিক থেকেও, বিজনেসের দিক থেকেও এবং সেটা হেলথের দিক থেকেও। আমরা মেন্টালি কি ভাবি, 60 বছর বয়স যদি হয়, নাতি নাতনির সঙ্গে যদি দৌড়াতে হয়, তখন পায়ের ব্যথা এত থাকবে আমি তো হুমড়ি খেয়ে পড়ে যাব। এর মধ্যে কারা কারা আছেন যারা এটা ভাবেন যে 60 বছর বয়স হলো, দৌড় প্রতিযোগিতা হলে নাতি নাতনিকে হারানোর ক্ষমতা আমি রাখবো? দেখি একবার দেখুন, কিছু লোক হাসতে হাসতে হাত তুলছে। তার মানে তারা ধরেই নিয়েছে 60 বছর বয়সে তাহলে হাঁটতেই পারবো না স্যার, দৌড়ানোটা তো দূরের কথা। আচ্ছা একটা কথা বলুন তো, ম্যারাথন হয় না, নাম শুনেছেন তো ম্যারাথন? দেখবেন ওই ম্যারাথনে বহু মানুষ রয়েছে যারা কিলোমিটারের পর কিলোমিটার দৌড়ে যায় 60 বছর 65 বছর বয়স। এরা কি করে ঠিক থাকে? তার মানে যদি আমরা কোনো কিছুতে ইনভেস্ট করি, সেটা অনেক দিন অবধি ভালো রাখা যায়। এটা হচ্ছে গ্লোবাল রুল। বিনা ইনভেস্টমেন্টে কিছুই ভালো রাখা যায়। বাড়িতে এসি চলে, সার্ভিসিং হয়, 5 বছর সার্ভিসিং না করিয়ে দেখুন তো, যেটা 10 বছর চলতো সেটা 5 বছরই খারাপ হয়ে যাবে। গাড়ি, বাইক সার্ভিসিং করতে লাগে, 3 বছর টানা চালান, সার্ভিসিং করবেন না, গাড়ি বাইক খারাপ হয়ে পড়ে থাকবে। তাহলে যদি শরীরকেও ভালো রাখতে হয়, সার্ভিসিং তো করতেই হবে। আর সার্ভিসিং কিন্তু ফ্রিতে হয় না, সার্ভিসিং এর জন্য টাকা লাগে। ইয়েস অর নো? ইয়েস অর নো? দেখুন আমাদের কাছে দুটো উপায় আছে। এক, সাপ্লিমেন্ট খেয়ে শরীরকে সুস্থ রাখবো, না হলে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ কিনে পয়সা দিয়ে দেবো। এবার ডাক্তারের কাছে গেলে, ওষুধ কিনতে হলে, হসপিটালে ভর্তি হলে শরীরে কষ্টও হবে এবং তার সঙ্গে সঙ্গে টাকাও বেরিয়ে যাবে। সাপ্লিমেন্ট খেলে কম খরচা হবে। প্রত্যেক মাসে নিজেকে ইনভেস্ট করুন সাপ্লিমেন্টের মাধ্যমে হেলথের ওপরে।
অনেক দিন অবধি নিজের হেলথকে ভালো রাখতে পারবেন। ডাক্তারের থেকে টাকা কাছে গিয়ে টাকা দেওয়ার থেকে কিছু খরচা করে শরীরকে সুস্থ রাখা অনেকটা দরকার। ইয়েস অর নো? নাও ভেস্টিজ এই থট প্রসেসের উপরে সমস্ত বয়সের মানুষকে ভালো রাখার জন্য যে ইনিশিয়েটিভটা নেয় সেটার নাম হচ্ছে সিএনটি, সেলুলার নারিশমেন্ট থেরাপি। এখানে আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করি যে শরীরকে ভালো রাখার জন্য কি নিউট্রিশন দরকার, কি সাপ্লিমেন্ট দরকার। সাপ্লিমেন্ট নামটা হয়তো অনেকে শুনে অবাক হবেন যে এটা আবার কি জিনিস, যদিও কোভিডের পরে আমরা সবাই জেনে গেছি, কিন্তু আগেকার দিনে সাপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝতাম বলুন তো? দুটো সাপ্লিমেন্ট ছিল আমাদের কাছে, একটা সাপ্লি কলেজের না এই দুটো সাপ্লিমেন্ট এখানে যে কজন বসে আছে সবাই খেয়েছেন। কে কে খেয়েছেন জীবনে একবার হলেও হরলিক্স? দেখি হাত তুলুন তো। হ্যাঁ ও বাবা খেয়েছেন? হ্যাঁ কোন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলেন খাওয়ার আগে? না কোনো ডাক্তার আপনাদেরকে হরলিক্স প্রেসক্রিপশন লিখে দিয়েছিল? কমপ্লেন লিখে দিয়েছিল? তারপরেও তো খেয়েছেন। তাহলে ওয়েস্টিজের স্পিরুলিনা ননি খেতে হলে কেন ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে? আপনার মোবাইল 2000 সালে যে মোবাইলটা ইউজ করছিলেন, আজকে 2025 দাঁড়িয়ে সেই মোবাইলটা ইউজ করেন? করেন না তো। তাহলে মোবাইল স্মার্ট হয়ে যাচ্ছে, মানুষ স্মার্ট হয়ে যাচ্ছে, শুধু সাপ্লিমেন্টই স্মার্ট হবে না, হরলিক্স আর কোম্পানি থেকে যাবে। এই ধারণাটা আমাদের মাথা থেকে বের করে দিতে হবে। সাপ্লিমেন্ট আজ থেকে 30 বছর আগেও কোনো ডাক্তার লিখতো না এবং আজকে দিনেও কোনো ডাক্তার লিখবে না। সাপ্লিমেন্ট যদি কেউ সাজেস্ট করতে পারে সেটা ডায়েটিশিয়ান, আর ওয়েস্টিজের কাছে প্রফেশনাল ডায়েটিশিয়ান আছে যাদের কাছ থেকে আপনারা সাপ্লিমেন্ট নিতে পারেন, ইউজ করতে পারেন। আপনাদের লিডারদের কাছে প্রচুর নলেজ আছে যারা আপনাদের সাপ্লিমেন্ট রেকমেন্ড করতে পারে, ইউজ করতে পারেন এবং নিজেদেরকে সুস্থ রাখতে পারেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে হরলিক্স কমপ্লেনও যেমন ডাক্তারকে জিজ্ঞেস করে খাইনি, ওয়েস্টিজের সাপ্লিমেন্টও কিন্তু ডাক্তারকে জিজ্ঞেস করে আমরা খাবো না। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।